এই কাজ বাজ কেমন চলছে? তুমি তুমি আমার এই মাছের প্রজেক্টে শ্রমিকের কাজ করতেছো? এই ওনার একটু আসতে দেন তো। এই তুমি এইদিকে আসো, আসো। তোমার এই অবস্থা কেন? তুমি আমার মাছের প্রজেক্টে কাম করতে আইছো কেন? তুমি না আমাকে রেখে চলে গিয়েছিলা? আমি গরিব অসুস্থ ছিলাম বলে তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে গিয়েছিলে। তাহলে তোমার এই অবস্থা হবে কেন? কি হয়েছে আমাকে খুলে বলো তো। তুমি তো গরিব ছিলা, তার উপরে আবার অসুস্থ, তাই আমি তোমারে ফেলা যে আমার ভালোবাসার মানুষের সাথে চলে গেছিলাম। তুমি ব্যাগ ট্যাগ নিয়ে কই যাইতেছো? আমি আমার বাপের বাড়ি চলে যাইতেছি। বাবার বাড়ি চলে যাইতেছো? আমি একটা অসুস্থ মানুষ, আমারে দেখবো কেনা? তোমার কি হবে, তোমার কে দেখভাল করবে এটা তো আমি জানি না। তুমি থাকো তো একটা ঘুরে ঘরে, তার উপরে এই যে অসুস্থ। আমি কি তোমারে বিয়ে করছি তোমার দাসীগিরি করার জন্য? বিয়ের পর থেকে তো আমার একটা কিছু তুমি দিতে পারো নাই, আর আমারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? তোমার মতো মানুষের সাথে থাকলে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমার যে ভালোবাসার মানুষ, বিয়ের আগে যার সাথে আমার সম্পর্ক ছিল না, আমি তার সাথে সংসার করব, তারে বিয়ে করব। তোমার আমি তালাকনামা পাঠিয়ে দিব। তুমি ভুলটা করো না, থাকো তুমি, আমাকে রেখে যাও না। শোনো, তারপর আমি তারে বিয়ে করি। বিয়ে করার পর প্রথম কয়েকদিন ঠিক ছিল, পরে আস্তে আস্তে আমি জানতে পারি যে সে নেশায় আসক্ত। বিভিন্ন নারীদের সাথে মেলামেশা করে, নেশাপানি করে, রাত বেরাতে বাড়িতে আইসা আমারে মারধর করত। আমি যদি এগুলা নিয়ে কিছু বলতে যাইতাম, আমার খুব খারাপ ভাবে মারতো। একদিন এটা নিয়ে ঝগড়া লাগার পরে সে আমারে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তারপরে যখন আমি আমার বাবার বাড়িতে যাই, তারাও আমার ঠাঁই দেয় না, তারাও আমার বাড়ি থেকে বের করে দেয়। আর কি করব, জীবিকার জন্য তো কাজ করতে হবে, আর আমি কাজ কই পাবো? শেষমেশ না পেরে যখন এই জায়গায় কাজের কথা শুনি, কাজের জন্য চলে আসি। আমি জানতাম না যে এই মাছের ঘেরটা তোমার। দেখো, আমি নাহলে অনেক বড় ভুল করছি, আমার আরেকটা বার সুযোগ দাও। আমি আমার ভুলটা শুধরাই নিতে চাই, আমার তুমি মাফ করে দাও। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু কখনো তো আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। যে সুখের জন্য তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে, আজ তো আমি দেখতে পাচ্ছি যে তুমি কতটা সুখে আছো। তুমি যাওয়ার পরে আমি ছোট করে একটা ব্যবসা শুরু করি, তারপরে আস্তে আস্তে আমার ব্যবসায় উন্নতি হয়। এই যে দেখতেছো না, এরকম 10টা মাছের প্রজেক্ট আমার আছে, এবং আমার এই কুড়িঘরটা এখন আমি 2তলা বিল্ডিং বানিয়েছি। আমি বিয়েও করেছি, আমার স্ত্রীকে নিয়ে আমি সুখে আছি। এটা তোমার পাপের শাস্তি। পাপ কখনো বাপকেও ক্ষমা করে না। দেখেছো, যে মানুষকে তুমি অবজ্ঞা অবহেলা করে, অপমান করে সুখের জন্য যে তুমি চলে গিয়েছিলা, আর সেই মানুষটার কাছে আল্লাহ তোমাকে আবার নিয়ে এসেছে। এটাই তোমার পাপের শাস্তি। তোমার মতো এরকম অনেক স্ত্রী আছে যারা বেশি সুখের জন্য না এইরকম পাপগুলো করে থাকে, এবং তাদের শেষ পরিণতি ঠিক এইরকমই হয়। তুমি কাম করো, কাম শেষে তোমার ন্যায্য মজুরি তুমি নিয়ে যাবে। যাও।